আসসালামু আলাইকুম দর্শক বন্ধুরা, কেমন আছেন সবাই? নিশ্চয়ই ভালো আছেন। প্রচণ্ড ঠান্ডা। আসলে ঠান্ডার মধ্যেও খামারিদের কিন্তু কোনো কাজ থেমে নেই, সব কিছু টাইম টু টাইম চলতেছে। তার মধ্যেই একটু শেয়ার করলাম আপনাদের সাথে, আমাদের যশোরে কিন্তু প্রচুর ঠান্ডা পড়তেছে এবং অন্যান্য জেলার ভিতরে কী অবস্থা জানি না। তো যাই হোক, অল্প সময়ের ভিডিওটা আপনাদের সাথে শেয়ার করলাম। গরুকে খাবার দেওয়া শেষ, পর্দা টাঙায় দিছি। পর্দা উঠাইতে পারতেছি না, গত 3 দিন ধরে লাগাতার মনে করেন যে একই রকমের ঠান্ডা চলতেছে, সবচেয়ে বেশি, এবং সূর্য দেখা যাচ্ছে না। যার কারণে চিন্তা করলাম যে একটু শেয়ার করি আপনাদের সাথে। আমার এই ফার্মের সামনে স্কুল মাঠ এবং তার পাশে ছোট্ট একটা নদী। হয়তো যখন এরকম কুয়াশা না ছিল, পরিষ্কার ছিল, তখন হয়তো ক্লিয়ারলি দেখতে পারছেন। তো যারা দেখছেন আগে তারা বুঝতে পারবেন। এটা হচ্ছে আমাদের ফার্মের সামনে যেই নদীটা, ওই নদীটাই। তো কুয়াশায় ঢেকে আছে। আসলে নদীর পাশে কিন্তু একটু হলেও গরম মনে হচ্ছে আমার কাছে, মানে অন্য সাইডের থেকে, কেন জানি না। যাই হোক, তো আপনাদের সাথে শেয়ার করলাম। প্রচুর ঠান্ডার মধ্যেও কিন্তু আসলে এই গরুগুলা এমন একটা প্রাণী, আমি যা দেখলাম এরা টাইম এতটা বেশি মেনটেন করে যে টাইম হয়েছে না, উঠে দাঁড়ায় গেছে ভাই খাবারের জন্য। তো ওরা যদি উঠে কষ্ট করে দাঁড়াইতে পারে, আমি কেন দিতে পারবো না? যার জন্য আর কি খাবার টাবার দিয়ে সম্পূর্ণ পর্দা টর্দা টাঙায় দিছি। ভিতরে কিন্তু পর্যাপ্ত পরিমাণের গরম আছে আলহামদুলিল্লাহ, ভিতরে কিন্তু এতটা ঠান্ডা নেই যেটা বাইরে। তো যাই হোক, আসলে গরুগুলা সম্পূর্ণ সেল করব। তো ইনশাল্লাহ নেক্সট ভিডিওতে আপনাদেরকে গরু দেখাবো অবশ্যই, সাথে থাকবেন। এমনকি গরুগুলা সেল করার পরে নতুন করে আবার যখন গরু আনবো অবশ্যই আপনাদের সাথে শেয়ার করব। ভালো মন্দ, লস লাভ সব কিছু অবশ্যই আপনাদের সাথে শেয়ার করব। তো ভালো থাকবেন সবাই নিশ্চয়ই, আশা করি সাথে থাকবেন ইনশাল্লাহ। আসসালামু আলাইকুম।